নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যেখানে এসেছি তোমাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখাবো। এটা একটা ফার্ম হাউস। দেখো গার্ডেনে কত ফুল পড়ে আছে এবং আমি যাচ্ছি দুটো পাতা তোলার জন্য। এখান থেকে আমি দুটো পাতা তুলে নেব। ওদিকটায় দেখো কত সুন্দর একটা ঝিল আছে, ওটায় মাছও আছে। খুব সুন্দর সকাল, এটা ফুলও হয়েছে ভর্তি। আমি এখন চলে আসছি। ভিতরে চলে এসেছি এবং এই দুটো পাতাটা টেবিলের মধ্যে রেখে পর্দাগুলোকে খুলে দেবো, কারণ সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে, সূর্য উঠে গেছে। এই দরজাটা খুলছে না, একটু টাইট হয়ে গেছে, খুলে গেছে দরজাটা। এবং দেখো বাইরেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, কত সুন্দর। এবার আমি যাবো মেন গেটে। দরজাটা খুললেই দেখতে পাবে তোমরা। দেখো কত সুন্দর রঙ্গোলি দিয়েছে, খুব সুন্দর। এখানে যারা থাকে তারাই দিয়েছে রঙ্গোলিটা। বাইরে থেকে ভেতরটা আরেকবার দেখালাম। এবং আমরা যাব রাধা মাধব মূর্তি আছে এখানে, ওই মূর্তিটা তোমাদেরকে দেখাবো। এরপরে তুলসী পাতা তুলতে যাচ্ছি আমি। তুলসী গাছগুলো রোদে আর গরমে শুকিয়ে গেছে, পাতাগুলো সব ছোট ছোট হয়ে গেছে। দেখো এরপরে তোমাদেরকে বাইরেটা দেখাবো, রাস্তা। ওই দেখো ওদিকটায় কেউ আসছে বাইক নিয়ে, এদিকে এরকমই রাস্তা। এরপরে আমি ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে রঙ্গোলিটা আরেকবার ভালো করে দেখাবো। দেখো কত সুন্দর, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না। চলো ভিতরে যাওয়া যাক। এবারে আমি জল নিয়ে নিয়েছি, এখন আমি হলদি জল বানাবো। দেখো কেমন করে বানাচ্ছি হলদি জলটা। চলো ফ্রিজের মধ্যে থেকে আদা নিয়ে নেব, পুদিনা পাতা নিয়ে নেব, কারি পাতা নিয়ে নেব। দু টুকরা আদা, ছোটো ছোটো টুকরো, এই জন্য দুটোই নিয়ে নিই। এরপরে দুটো এলাইচি, আদা আর এলাচি ভালো করে থেঁতো করে নিলাম, আর তুমি পিষেও নিতে পারো মিক্সিতে। এরপরে দিয়ে দেবো তুলসী পাতা, তারপরে পুদিনা দেওয়ার পরে 2-4টে কারি পাতা নিয়ে নেব। কারি পাতা নিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে। তার গোলমরিচের গুঁড়ো, হলদি, তারপরে সিনেমান পাউডার। মোটামুটি রেডি হয়ে এসছে। 10-15 মিনিট ফোটানোর পরে রেডি হয়ে যায়। এখন আমি ফ্রিজে থেকে লেবু বের করবো। এইটা হলো কাল রাতের ভাত, এখন গরম করে নেব। এটাইতে ভাত আছে, হ্যাঁ এটার মধ্যে লেবু। চলো, আমার হলদি পানি রেডি হয়ে গেছে। এরপরে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আদা লেবু এসে, এরপরে মধু, ডাবর হানি 1 চামচ, তোমার যতটা ইচ্ছা তুমি দিতে পারো, যে যেমন মিষ্টি খায়। 1 চামচ ভালো করে মিক্স করে দেবো।
এখন আমার হলদির চাল রেডি। দেখো একটা ট্রের মধ্যে কী কী আছে, হলদি চাল আছে, পাতা আছে আর বাদাম আছে। এখন এগুলোকে ঢেকে দেবো, সবকটা ঢেকে দেবো। এটা হওয়ার পরে আমি যাবো মন্দিরে পূজা করতে। ও দেখো মন্দিরে এসে গেছি। এইগুলো কালকে বাসি ফুল। এবারে আমি যাবো রাধা মাধবের কাছে ধূপ দেখাবো। চলো তোমাদেরকে রাধা মাধবের মূর্তিটা কাছে থেকে দেখায় ভালো করে। এখানে অনেক ফুল গাছ ছিল, সব কেটে দেওয়া হয়েছে। একটা দুটো আছে ছোট ছোট ফুল হয়েছে, তাইতে দেখো খুব সুন্দর। এবারে এই ফুল দিয়ে সাজানো হয়েছে ঘরের মন্দিরটা, মূর্তিগুলোকে খুব সুন্দর লাগছে। এটা হওয়ার পরে আমি যাব পাখিদের খাবার দিতে। চলো দেখো এটা আমার হাতে ভুজিয়া আছে, পাখিদের সকালে করে খেতে দেওয়া হয়। তার আগে দেখো ফুলগুলো কত সুন্দর ফুল হয়েছে, সকালে তো খুব সুন্দর লাগছে ফুলগুলোকে। ওদিকে আরও ফুল আছে, গার্ডেনের দিকে তো আরও অনেক ফুল আছে। চলো গার্ডেনের দিকে যাওয়া যাক। এটা তো আমরা দেখেছি অনেকে গ্রামে বেশি হয় জলের মধ্যে। চলো আমাদেরকে এখন উপরে যেতে হবে। উপরে যাওয়ার পরে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওখানে একটা ডাব্বা আছে, ওই ডাব্বাটা গাছের উপরে দেখো, ওর মধ্যে সব ভুজিয়া ঢেলে দেবো, রেখে দেবো। খুলছেই না ডাব্বাটা, আরে খুলছেই না। অনেক কষ্টে ডাব্বাটা খুললো, এর মধ্যে সব ভরে দেবো। ভরে দিয়েছি, এবার আমি ওখান থেকে চলে যাব, ভিতরে যাবো। ওকে বাই।